দর্শক, আর মাত্র 18 দিন পরে জাতীয় নির্বাচন, সাথে গণভোটও। গণভোট নিয়ে যদিও সরকারের আগ্রহ সব থেকে বেশি, জনগণের আগ্রহ কতটা আছে সেই ব্যাপারটা এখনও পরিষ্কার নয়। কারণ গণভোটের ব্যাপারে যারা নির্বাচন করছে তাদের মধ্যে সব থেকে বড় দল যেটা বিএনপি, সেই বিএনপির তেমন কোনো আগ্রহ নেই এবং বিএনপি কৌশলেই পথ চলবে। আগামী নির্বাচনের আগে গণভোট নিয়ে তারা মাতামাতি করবে না, নির্বাচনের দিনে কান কথায় গণভোট হয়ে যাবে, এরকম টেন্ডেন্সিতেই তারা হয়তো যাবে। কিন্তু আলোচনা সেটা না। মাত্র 18 দিন যখন বাকি নির্বাচনের, তখন ভয়াবহ ব্যাপার ঘটেছে। আজকে বাংলাদেশ সেনাবাহিনী একটা অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে, অস্ত্রের কারখানা খুঁজে পেয়েছে। এই অস্ত্রের কারখানা থেকে অস্ত্র সাপ্লাই হচ্ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে, নির্বাচনের পারপাসে সেগুলো ব্যবহার করার জন্য। যখন আমরা আজকেই আরেকটা ভিডিওতে রোহিঙ্গাদের নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে জানিয়েছিলাম যে রোহিঙ্গাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পে অস্ত্রের ভাণ্ডার মজুদ হচ্ছে। সেটা ওই পার্বত্য অঞ্চলের জন্য তো বটেই, সারা বাংলাদেশের জন্য নির্বাচন কেন্দ্রিক একটা বড় নিরাপত্তা ইস্যু হিসেবে ভাবছে সরকার, এবং সেই ব্যাপারে একটা চিঠিও ফাঁস হয়েছে। সেই চিঠিতে দেখা যাচ্ছে যে সরকার এটা নিয়ে বিভিন্ন ধরনের কর্তৃপক্ষকে কনসার্ন করছে। সেরকম অবস্থায় আজকে সেনাবাহিনী এই অস্ত্রের কারখানা খুঁজে পাওয়া, এটা একটা ইঙ্গিত দেয় যে আগামী নির্বাচন খুব একটা সহজ হবে না। যখন কিনা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুর মতো বলেন, আগামী নির্বাচনে ওই যারা অস্ত্র লুট করেছিল, থানার অস্ত্র, তারা সেই অস্ত্র ব্যবহার করবে না। আমি জাতিকে নিশ্চিত করছি, নিশ্চয়তা দিচ্ছি। সেনাবাহিনী কোথায় অস্ত্রের সন্ধান পেল? অস্ত্রের না, অস্ত্রের কারখানার সন্ধান পেল। কি পেল তারা, কি বলছে তারা, চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম সেনাবাহিনীর অভিযানে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা। ফরিদপুরে এই ঘটনাটা ঘটেছে। ফরিদপুরে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সেই খবরটা দিচ্ছে ডিবিসি নিউজ। তাদের শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে, ফরিদপুরে অবৈধ অস্ত্রের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক এক। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকার একটি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে। গোপন সংবাদের ভিত্তিতে ডুমাইন ইউনিয়নের বাসিন্দা বাদল সরকারের বসতবাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাদলের রান্নাঘর থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, 12 গেজের একটি কার্তুজ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর সূত্রমতে আটক বাদল সরকার দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে ওয়ার্কশপ স্থাপন করে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র প্রস্তুত করে আসছিল। অভিযোগ রয়েছে ফরিদপুরের বিভিন্ন এলাকার স্থানীয় দুর্বৃত্তরা তার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করত। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কয়েক দফায় আটকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। সম্প্রতি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার কাছে অস্ত্রের কার্যাদেশ দিয়েছিল বলে জানা গেছে, যা নিয়ে স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে এবং উদ্ধারকৃত সকল অস্ত্র সরঞ্জামাদি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত গণমাধ্যমের রিপোর্টে অন্তত এটা পাওয়া যাচ্ছে না, যেহেতু এলাকাটা ফরিদপুর, সেই কারণেই বলছি যে এখন পর্যন্ত এটা বলা হয়নি কিংবা এটা পাওয়া যায়নি, আমি জানি না পাওয়া যাবে কি না, যে এটা আওয়ামী লীগের কাজ কিংবা আওয়ামী দোসরদের কাজ। এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে কিংবা আওয়ামী লীগ আগামী নির্বাচনকে নাশকতায় পরিণত করার জন্য এই অস্ত্রের কারখানা তৈরি করেছিল। আওয়ামী লীগের অমুক নেতা জড়িত, অমুক নেতা জড়িত, 500, 600, 1000 জনের নামে অজ্ঞাত মামলা টামলা করে দিয়ে এইভাবে ব্যাপারগুলো যদি চালিয়ে দেওয়া যায়, সেটা তো আমরা এরকম দৃষ্টান্ত, অস্ত্রের ক্ষেত্রে না, এরকম দৃষ্টান্ত তো বাংলাদেশে দেখি। নট অনলি আওয়ামী লীগের ব্যাপারে, নট অনলি এই সরকারের আমলে, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এভাবে বিপক্ষ দলকে যে কোনোভাবে শায়েস্তা করার কারসাজি
সরকারের সবসময়ই আমরা দেখে এসেছি, যার ধারাবাহিকতার বাইরে এই সরকারও যেতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, ফরিদপুরে একটা অস্ত্রের কারখানা পাওয়া গেল, সেটা কি শুধু ফরিদপুরেই আছে বাংলাদেশে, নাকি বাংলাদেশের বহু জায়গায় রয়েছে? যখন কিনা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই নিশ্চিত করে বলছেন যে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সংকট নেই, এবং আজকে আইজিপিও বলেছেন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো ধরনের কোনো সংশয় নেই, কোনো নিরাপত্তার বিঘ্নের কোনো সম্ভাবনা নেই, এবং তার অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য তিনি তাগিদ দিয়েছেন। অফিসারদের নিরপেক্ষ কাজ করার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার সম্পর্ক কতটা, সেটা বোঝা যাবে নির্বাচনকালীন সময়ে। যদিও অফিসাররা কিংবা তার বাহিনী কতটা নিরপেক্ষ থাকতে পারবে সেটা একটা প্রশ্ন, যখন সরকারি নির্বাচনে একটা পক্ষের হয়ে গেছে, যেটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে যে সরকার নির্বাচন আয়োজন করে সরকার হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে, এবং রাষ্ট্রযন্ত্রকে, পুরো রাষ্ট্রযন্ত্রকে, এমনকি সরকারি, বেসরকারি, আধা সরকারি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে, সমস্ত প্রতিষ্ঠানকে, সমস্ত ব্যক্তিকে এর সঙ্গে ইনক্লুড করার চেষ্টা করছে সরকার। সেই প্রক্রিয়ার বাইরে তো পুলিশ না। এখন পুলিশের সামনে কেউ যদি বলে যে আমি না ভোট দেব, তাহলে তো পুলিশ তাকে গ্রেপ্তারও করতে পারে, কারণ সরকার তো বলে দিয়েছে হ্যাঁ ভোট দিতে। তুই বেটা এত বড় সাহস কোত্থেকে হলো না ভোট দেওয়ার? এই প্রশ্নগুলো আসছে, এবং আইনজীবীরা, আইন বিশেষজ্ঞরা এই ব্যাপারে এটা আইন সিদ্ধ হচ্ছে না বলে দাবি করলেও সরকার মনে করছে যে এটা আইন সিদ্ধ, এটা সরকার করতে পারে। সেটা আলোচনা না, সবথেকে বড় আলোচনা হচ্ছে নির্বাচনটা যেন বিঘ্নিত না হয়, নির্বাচনে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। যে উদাহরণটা ফরিদপুরে আজকে পাওয়া গেল, সেই ব্যাপারে আমার মনে হয় যে যৌথ বাহিনী আরও বেশি সচেতন হবে, যেহেতু একটার সন্ধান পাওয়া গেছে, সেহেতু এরকম কারখানা বাংলাদেশে আরও অনেক থাকতেই পারে। দর্শক, আপনার